সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ ভোটারদের ভূমিকাই প্রধান, এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর এফডিসিতে এই ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও ঢাকা কলেজের বিতার্কিকরা। নির্বাচন কমিশন চাচ্ছে সেটাই জনগণের কারণেই চাচ্ছে। এই কমিশনারটা হচ্ছে গাছের গোড়া যদি মজবুত না হয় আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের স্থিতিশীল পরিবেশ ধরে রাখতে হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। নির্বাচন কমিশন সহ সরকারকে আপনারা সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। এই জুলাই সনদে স্বাক্ষর করবে, জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনে অংশ নেয়া যে দল বা প্রার্থী ফাউল করবে, নির্বাচন কমিশনকে তাকেই লাল কার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে, না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবে না। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। ছায়া সংসদ বিতর্কে ঢাকা কমার্স কলেজের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা জয়লাভ করে। ঢাকা গেট নিউজ ডেস্ক।